হ্যালো বন্ধুরা, পুষ্পরেখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে রবিবার, তো রবিবারে প্রথমেই আমি সকাল সকাল দুটো মাছ নিয়ে বসে গেছি, কারণ আগের দিন রাত্রিবেলা বাড়িতে দিদি এসেছিল, দিদি মাছ নিয়ে এসেছিল, তো রাত্রিবেলার জন্য ছাড়ানো হয়নি, তাই সকাল সকাল মাছটা ছাড়িয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছ খুবই টেস্টি, আমার খুবই পছন্দের মাছ। তো মাছটা আমি ছাড়িয়ে নিচ্ছি। মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ইলিশ মাছ যেহেতু, ইলিশ মাছ কাটার পর আর ধোবো না, তাহলে টেস্ট সব চলে যায়, তাই ইলিশ মাছ সবসময় আঁশটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে পিসগুলো করে নিই। তাই মাছটা আমি প্রথমে কেটে নিচ্ছি। মাছ কাটা কমপ্লিট, মাছগুলো খুব ভালো ছিল। এবার মাছগুলো আমি ফ্রিজের মধ্যে ভরে রাখবো, তাই মাছের কৌটোর মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আজকে যেহেতু তাজা মাছ, তাই তাজা মাছ বানানোর জন্য 3 পিস মাছ রাখবো। মাছ ভাজা খাবো, ভাজা খেতে দারুণ লাগে ইলিশ মাছ। আর বাকি মাছগুলো সব ফ্রিজে রেখে দেবো। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি, এরপরে ভাজতে বসাবো। মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এত বড় ইলিশ মাছ কাটতে খুব মজা লাগলো, বড় মাছ কাটতে মজাই লাগে। তো এবার কড়াটাও একদম গরম করে নিয়েছি, তেল দিয়ে, সর্ষে তেল দিয়েছি। এবার এক এক করে মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব।
মাছও ভাজা হয়ে গেছে আর সঙ্গে মাছ ভাজার তেলটাও নামিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলটাও দারুণ লাগে, তো এতটা তেল বেরিয়েছে, তেলটাও খাবো। আজকে আমি শুধু ইলিশ মাছ খাবো বলে একদম সিম্পল রান্না, আলু সেদ্ধ আর ভাত। তো প্রথমেই আমি মাছের তেলটা দিয়ে দিলাম ভাতের মধ্যে, অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। এরপরে ইলিশ মাছ অল্প একটু কেটে নিয়ে মাছের তেল দিয়ে ভাত সঙ্গে ইলিশ মাছ ভাজা দারুণ জমে যায় আর খেতে খুবই টেস্টি হয়। তো আমি আমার সবথেকে প্রিয় খাবার এনজয় করছি। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।